মানুষের অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে, কিছু মানুষের অবস্থা এমন হবে এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এরা দান সদকা করেও জাহান্নামে যাবে, এরা রোজা রেখেও জাহান্নামে যাবে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা, নামাজ পড়লে কি জাহান্নামী হয় নাকি? কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হবো জান্নাতের চাবি। হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যায় কেমনে? দুনিয়ার মুসলমান ইমানদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে লোকদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করলো সে মূলত শিরিক করলো। ওয়ামান সামা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য সিয়াম পালন করলো সে মূলত শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য দান সদকা করলো সে মূলত শিরিক করলো। এই জন্য মুসলমান ইমানদার লোক দেখানো কোনো রকমের ইবাদত করা যাবে না। কি করা যাবে না? লোক দেখানোর কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো কিয়ামতের 2 নম্বর আলামত হলো মানুষ নামাজ ছেড়ে দিবে। মানুষ নামাজ ছেড়ে দিবে, মসজিদ নিয়ে বড়াই করবে, সময় পাইলে নামাজ পড়বে, কাজের ফাঁকে ফাঁকে যদি সুযোগ হয়, যদি মন চায় নামাজ পড়বে, না হয় নাই। এটা হলো কিয়ামতের 2 নম্বর আলামত। কিয়ামতের 3 নম্বর আলামত হলো অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। যাদের কোনো যোগ্যতা নাই, বাহুবল আছে, ক্ষমতা আছে, মারিং কাটিং, দুর্নীতিতে ভালো এক্সপেরিয়েন্স, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব চলে যায় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা। কিয়ামতের আগে ভয়ঙ্কর 7টি আলামত, ভয়ঙ্কর 7টি আলামত, যে আলামতগুলো সম্পর্কে আজ থেকে 1400 বছর আগেই বলা হয়েছিল। 1400 বছর আগেই এই 7টি ভয়ঙ্কর আলামত সম্পর্কে বলা হয়েছে। এক নাম্বার হলো কিয়ামতের আগে মানুষের মধ্যে অশ্লীলতা এবং গুনাহ বেড়ে যাবে। মানুষ প্রকাশ্যে দিবালোকে গুনাহ করবে, মানুষের লজ্জা কমে যাবে। অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, এমনকি হারাম কাজ, এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে একেবারে সহজ বিষয় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতির উপরে, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নানা রকমের বালা মুসিবত চেপে আসে। আজকে দেখেন মানুষ প্রকাশ্যে দিবালোকে গুনাহ করতেছে, অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়তেছে। দেখেন নারী পুরুষ অবাধে চলাফেরা। আজকে দিনের পর দিন, প্রতিদিন, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা, 5 বছর 6 বছরের কচি কাঁচা বাচ্চি, একেবারেই ছোট্ট মেয়ে, এরা আমাদের কাছে নিরাপদ নয়, এরা ধর্ষণের শিকার হচ্ছে। মাননীয় সরকার যদি প্রকাশ্যে দিবালোকে একজন ধর্ষণকারীর শাস্তি যদি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে দিবালোকে সমস্ত টিভি চ্যানেলে লাইভের মাধ্যমে যদি সবাইকে দেখানো হয় যে তাকে পাথর মেরে নিক্ষেপ করে, তার শরীরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমাজের মধ্যে অশ্লীলতা থাকবে না, আর 5-6 বছরের শিশু সন্তান ধর্ষিত হবে না। শুধু তাই নয়, রাত 1টা বাজে আমার আপনার মা বোন একা একা রাস্তা দিয়ে চলে যাবে, হেঁটে যাবে, কোনো পুরুষ তার দিকে বাঁকা নজরে তাকানোর সাহস পাবে না। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত
যে মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মিথ্যা কথাকে গুনাহ মনে করবে না, মানুষ প্রকাশ্যে দিবালোকে গুনাহ করবে, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, হারাম কাজ করবে, বাহাদুরি করবে, এই সমস্ত বিষয়গুলোকে গুনাহ মনে করবে না। এটা হলো 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো কিয়ামতের আগে 7টা ভয়ঙ্কর আলামত। তার মধ্যে 2 নম্বর আলামত হলো যে মানুষ নামাজ ছেড়ে দিবে। মানুষ দুনিয়ার কাজে এতই ব্যস্ত হয়ে পড়বে যেই সমস্ত মানুষ দ্বীনের ব্যাপারে, নামাজের ব্যাপারে প্রাধান্য দিবে না। মানুষ দুনিয়ার ব্যাপারে এতটাই প্রাধান্য দিবে যে আখিরাতকে মানুষ ভুলে যাবে, নামাজকে রাখবে পিছনে। আজকে মানুষ মসজিদ কত সুন্দর, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ নিয়ে মানুষ বড়াই করবে, আমাদের মসজিদ দোতলা হয়েছে, আমাদের মসজিদে 4টা এসি আছে, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ দেখতে বড় সুন্দর, অনেক সুন্দর লাইটিং করা হয়েছে, দামি দামি কার্পেট আছে, দামি দামি টাইলস লাগানো হয়েছে। মানুষ মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে, মসজিদ নিয়ে এত চাকচিক্য করবে যে নামাজের কাতারগুলো একেবারেই শূন্য থাকবে। কিয়ামতের 2 নম্বর আলামত। কয় নম্বর? 2 নম্বর আলামত হলো মানুষ নামাজ ছেড়ে দিবে। যখন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না। এই জন্য দেখেন আজকে মানুষকে যখন নামাজের কথা বলা হয়, ভাই নামাজ পড়েন না কেন, তখন সে কি বলে, ওই হুজুর সময় পাই না। কি পাই না? সময় পাই না। মানুষের অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে, কিছু মানুষের অবস্থা এমন হবে এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এরা দান সদকা করেও জাহান্নামে যাবে, এরা রোজা রেখেও জাহান্নামে যাবে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা, নামাজ পড়লে কি জাহান্নামী হয় নাকি? কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো জান্নাতের চাবি। হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যায় কেমনে? দুনিয়ার মুসলমান ইমানদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে, লোকদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করলো সে মূলত শিরিক করলো। ওয়া মান সামা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য সিয়াম পালন করলো সে মূলত শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য দান সদকা করলো সে মূলত শিরিক করলো। এই জন্য মুসলমান ইমানদার, লোক দেখানো কোনো রকমের ইবাদত করা যাবে না। কি করা যাবে না? লোক দেখানোর কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তো কিয়ামতের 2 নম্বর আলামত হলো মানুষ নামাজ ছেড়ে দিবে। মানুষ নামাজ ছেড়ে দিবে, মসজিদ নিয়ে বড়াই করবে, সময় পাইলে নামাজ পড়বে, কাজের ফাঁকে ফাঁকে যদি সুযোগ হয়, যদি মন চায় নামাজ পড়বে, না হয় নাই। এটা হলো কিয়ামতের 2 নম্বর আলামত। কিয়ামতের 3 নম্বর আলামত হলো অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। যাদের কোনো যোগ্যতা নাই, বাহুবল আছে, ক্ষমতা আছে, মারিং কাটিং, দুর্নীতিতে ভালো এক্সপেরিয়েন্স, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব চলে যায় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা হলো কিয়ামতের 3 নম্বর আলামত। আর তা হলো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব চলে যাওয়া। কিয়ামতে 4 নম্বর আলামত হলো সময় দ্রুত চলে যাবে। সময় দ্রুত চলে যাবে। মানুষ বলবে যে একটু আগেই সকালবেলা ভাত খাইলাম, আবার দুপুর চলে আসছে।
মানুষ এটা বলা বলি করবে যে দিন এত তাড়াতাড়ি চলে যায়, বছর এত তাড়াতাড়ি চলে যায়, মাস এত তাড়াতাড়ি চলে যায়, টেরই পাই না, সেদিন তো এই কাজ করে আসলাম। এটা হলো কি? কিয়ামতের আলামত। আর তা হলো সময় দ্রুত চলে যাবে। 5 নাম্বার আলামত হলো দাজ্জালের আবির্ভাব হবে। এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর 7টি আলামতের মধ্যে অন্যতম আলামত। 6 নাম্বার আলামত হলো মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে। কেমন হত্যা? ভাই ভাইকে হত্যা করবে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে। মানুষ ছোট্ট সামান্য একটু কারণেই একজন আরেকজনকে হত্যা করবে। মানুষের জানের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আজকাল কিন্তু এগুলো অহরহ হচ্ছে। সামান্য কারণে একজন আরেকজনকে হত্যা করতেছে। এই তো কিছুদিন আগের ঘটনা, গাজীপুরে পুরা ফ্যামিলি ঘুমিয়ে আছে, সবাইকে জবাই করে চলে গেছে। কি কারণ ছিল? কিয়ামতের আগে মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে, কোনো বিচার পাবে না, কোনো বিচার থাকবে না। যার ক্ষমতা, যার তার সব কিছু, দল ক্ষমতায়, সে যা মন চায় তাই করতেছে। আজকে হচ্ছে এরকম। মানুষ কখনো চিন্তা ভাবনাও করে না যে আমার দল যদি 5 বছর ক্ষমতায় থাকে, এর পরবর্তী বছর আমি কি করব। এই জন্য আমাদের জন্য উচিত হলো যে সবার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। মানুষ বিনা কারণে একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে, এটা হলো কিয়ামতের আলামত। আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি যে তাকে মারলেন, আপনি যে তাকে পিটাইলেন, আপনি যে তাকে গুলি করে হত্যা করলেন, তাকে যে ছুরিকাঘাত করে জবাই করলেন, এই যে বলেন সে কি অপরাধ করেছে? সামান্য 2টা কথাই বলেছে, আপনার দলের বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিপক্ষে কথা বলেছে। ভাই দেখেন, পক্ষ বিপক্ষ, আপনার বিপক্ষে যদি আপনার লোক না থাকে তাহলে আপনি সঠিকভাবে চলতে পারবেন না। আপনি যদি মনে করেন আমার বিপক্ষে আমি কাউকে রাখবো না, এই চিন্তা ভাবনা আপনার ভুল। এই জন্যে মানুষের মধ্যে হত্যা বেড়ে যাওয়া, মানুষের জানের নিরাপত্তা না থাকা, এটাও কিয়ামতের আলামত। এটা হলো কিয়ামতের 6 নম্বর ভয়ঙ্কর আলামত। 7 নম্বর ভয়ঙ্কর আলামত, আর তা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কি? এখন সূর্য কোথা থেকে ওঠে? পূর্ব দিক থেকে না? কিন্তু কিয়ামতের আগে সূর্য উদিত হবে, সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে। এই জন্যে এই যে কিয়ামতের 7টা আলামতের কথা বলা হইল, দেখেন তো এগুলো আমাদের মাঝে আছে কিনা।